আল্লাহ বলে তোমাকে 24 ঘন্টা আমি সুরক্ষা করি, হেফাজত করি 24 ঘন্টা, তোমাকে লালন পালন করি আমি 24 ঘন্টা। কে লালন পালন করে? 24 ঘন্টা লালন পালন করেন। আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজের জন্য না, বোঝেন ভালো মতে। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছে, লালিত পালিত করতেছে। এইখানে অক্সিজেন পিওর হওয়ার কথা না, চতুর্দিকে মেইলার ফ্যাক্টরি, ঠিক না? সব বর্জ্য যায় কই? কোথায় পড়ে বর্জ্য? আরে বর্জ্য বোঝেন, মেইলের বর্জ্য আছে না, এগুলা কই যায়? এই আপনাদের খালে বিলেই তো পড়ে, ঠিক না? খালে বিলেই তো, এই ড্রেনে সেরেনেই তো পড়ে। বেশিতে বেশি বলবেন ওই নদীটায় পড়ে, তাও তো শুকনার দিনে, এখন তো বর্ষা একটু পানি আছে, শুকনার দিনে তো আরো বেশি পানি কমে দুর্গন্ধ ছড়ায়, ঠিক না? কি বলেন? সত্য তো? কিন্তু আল্লাহ যদি সুরক্ষা 24 ঘন্টা না করতেন, তাহলে এই গন্ধ যদি আমাদের নাকে লাগে কিন্তু ভিতরে যায় না, এটা যদি ভিতর পর্যন্ত যাইতো, তাহলে আমরা এখানে কেউ সুস্থ বাস করতে পারতাম না। আমার কথা ভালো মতে বোঝেন, স্কুলের ছেলেরা বুঝবে যারা একটু পড়ালেখা করছে। এটা যদি ভিতরে যাইতো, তাহলে কেউ এখানে সুস্থ থাকতো না। এই বর্জ্যের কেমিক্যালের গন্ধে, এই দূষিতের গন্ধে, এটা যদি নাক দিয়া ভিতরে যাইতো, আমাদের ভিতরটা অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। এই জন্যই তো আল্লাহ এটাকে এরকম ভাবে প্যাক করছেন, অনেক সূক্ষ্ম। ভিতরে যদি যাইতো তো সব ড্যামেজ হয়ে যেত। কিন্তু আল্লাহ নাকে গ্রাম লাগতে দেয়, ভিতরে যাইতে দেয় না। যেমন 42 যখন গরম লাগে, তো গরমটাকে আল্লাহ শরীরে লাগতে দেয়, কিন্তু শ্বাস দিয়া ভিতরে যাইতে দেয় না। ভিতরে যদি যাইতো, তাহলে সূক্ষ্ম জিনিসগুলা সব গরমে সিদ্ধ হয়ে যেত। যেমন গরমের দিন বলেন কি, শরীরটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, বলেন না? চামড়া দেখা এটা সয়া নিছে, ভিতরে যাইতে দেন না। তো যে আল্লাহ 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা সুরক্ষা করেন, 24 ঘন্টা লালন পালন করেন, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে। দুনিয়ার মানুষ সামান্য ক্ষমতা পায়, যদি সামান্য কয়েকদিনের ক্ষমতা পায় যদি এত পাওয়ারের প্রদর্শন করতে পারে, তাহলে আল্লাহ তো 99টা পদের মালিক। কয়টা? শুধু আল্লাহ তো আল্লাহ না, আল্লাহর এক একটা পদ বলতেছি আমি। আল্লাহ 99টা পদের মালিক। তার ভিতরে একটা পদ হইল রহমান, আরেকটা রহিম, আরেকটা মালিক, আরেকটা কুদ্দুস, আরেকটা সালাম, আরেকটা মুমিন, আরেকটা মুহাইমিন, আরেকটা আজিজ, আরেকটা জব্বার, আরেকটা মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم
আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আস সাবুর। আল্লাহ 99টা পদের মালিক। ওই 99 পদের মালিক আল্লাহ ডাকে। কিন্তু প্রথম বলছিলাম যদি আত্মা শক্তিশালী হইতো তাহলে আজান হইতে দেরি, পিঁপড়ার মতো মানুষ মসজিদে আসতে দেরি করতো না। কেন ও ভাবত আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে। যার হাতে আমার হায়াত ইউহি, যার হাতে আমার মউত ইউমিত, যার হাতে আমার সবকিছু, প্রত্যেকটা শ্বাস নেওয়া যার হাতে,